ছোটবেলায় স্কুলের সামনে এই আচারটা খায়নি এমন মানুষ খুব কমই আছে। আমি তো অনেক খেয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ঠান্ডার কারণে গলাটা একটু সমস্যা আর আপনাদের কথা বুঝতে যেতে সমস্যা হয়, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিছুদিন আগে আমার ভিডিও যারা দেখেন তারা দেখছেন আমার ছেলে মেয়ে নানুর বাড়ির থেকে কিছু বড়ি কুড়িয়ে নিয়ে আসছে, ওইগুলো দিয়ে আজকে আচার তৈরি করব। আমি 2 দিন 3 দিন রোদে শুকিয়ে নিয়েছি, তাতে এমন একটা কালার আসছে। বেশি শুকানো যাবে না, এতে করে মানে বড়িটা আপনার অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়। যেহেতু আমি বেশি শুকাইনি, তাতে ভিজিয়ে রাখতে হবে না। আচার বানানোর জন্য আমি প্রথমে এখানে আস্ত পাঁচফোড়ন এবং শুকনো মরিচ টেলে নিচ্ছি। পাঁচফোড়ন টেলে নিলে একটা সুন্দর ঘ্রাণ আসে, আর আমার বাসায় সবসময় শুকনো মরিচ টালাই থাকে, তার জন্য নতুন করে আর টালছি না। পাঁচফোড়ন এবং শুকনো মরিচ হয়ে গেলে হামানদিস্তা এভাবে গুঁড়ো করে নিব। এটা আচারের শেষে যদি ব্যবহার করে, আচারের মধ্যে একটা সুন্দর ঘ্রাণ থাকবে এবং ফ্লেভারটা অনেক ভালো আচার আচার মনে হবে। আচার তৈরির জন্য সবসময় প্রেফারেন্স হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম, আর এইখানে আস্ত পাঁচফোড়ন এবং শুকনো মরিচ দিয়ে দিব ফোড়ন হিসাবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের কাছে মনে হয় যে আমি আরও ভিডিও তৈরি করব, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফোড়ন তৈরি হয়ে দেওয়ার পরে 2-1 মিনিট আমি ভেজে নেব। তখন আমি ভেজে যখন গ্রান চলে আসবে, তখনই বড়িগুলো দিয়ে দিব এবং ঢাকা দিয়ে দিব। বড়িটা হালকা গরম যখন নরম হয়ে আসবে, তখনই একটা খুন্তি বা যেটাই ব্যবহার করেন নাড়ার জন্য, ওইটা দিয়ে ভেঙে দিলে ভালো হয়। কারণ ভেঙে দিলে একটা আঠালো ভাব আসে, তখন আচারটা খেতে আরও বেশি মজা লাগে। নুন চিনি তো দিয়ে দিলাম। অনেকে এখানে চিনির বদলে গুড় ব্যবহার করে। আচারে না, আমার গুড়ের ফ্লেভারটা ভালো লাগে না, এই জন্য আমি চিনি ব্যবহার করছি। আর মিষ্টি টক ঝাল সব কিছু আপনার যেই বানাবেন না কেন তার স্বাদের উপরে ডিপেন্ড করে। আমি এখানে কম ঝালের আচার বানাচ্ছি, কারণ আমার বাসায় তো বাচ্চারা আছে, ওরা আর আমাদের বাড়িতেও দেখেছি যে এই আচারটা দুধ ভাতের সাথে খাওয়া হয়। এমনিতে তো খাই, তারপর দুধ ভাতের সাথেও খাওয়া হয়। আপনারা কে কীভাবে খাইছেন কি না এভাবে দুধ দিয়ে আর বড়ির আচার দিয়ে, অবশ্যই কমেন্টস করে জানাইন। আমার ভয়েস অথবা শুনতে খুব খারাপ লাগতেছে, তার জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। চিনি দেওয়ার ফলে চারিদিক দিয়ে পানি উঠে যাবে। পানিটা শুকিয়ে নিলেই কিন্তু আচারটা রেডি হয়ে যাবে। কেউ যদি অনেক দিন সংরক্ষণ করে রাখতে চান, সেক্ষেত্রে আপনারা চাইলে ভিনেগার ব্যবহার করতে পারেন। আমি রোদে শুকিয়ে শুকিয়ে রাখবো, সেই জন্য ভিনেগারটা ব্যবহার করলাম না। সবার শেষে আমি পাঁচফোড়ন এবং মরিচের যে মিশ্রণটা আগে তৈরি করে রেখেছিলাম, ওইটার উপর দিয়ে ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এতে ঘ্রাণটা অটুট থাকবে। আমার ভিডিও কেমন হয়েছে এবং কে কে এখনও বানাননি, অবশ্যই কমেন্টস করে